আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা দেখব আমরা যে ফোল্ডারগুলো ক্রিয়েট করি বা বিভিন্ন ফাইল ক্রিয়েট করি, এই ফোল্ডার অথবা ফাইলের রিনেম হিসেবে আমরা ইমোজি দিয়ে কিভাবে এটিকে রিনেম করতে পারি, এই ব্যাপারটা আমরা দেখব। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথমে আমরা দেখব একটি ফোল্ডার কিভাবে ইমোজি দিয়ে ক্রিয়েট করা যায়। এজন্য আমি মাউস রাইট বাটন ক্লিক করে এই যেখানে নিউতে গিয়ে আমি ফোল্ডার সিলেক্ট করলাম। দেন এখন আমাদের কিবোর্ডের হেল্প নিতে হবে। এজন্য আমাদের কিবোর্ডের যে উইন্ডোজ কি এবং ডট আছে এটি আমরা প্রেস করব। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটি ইমোজি কিপ্যাড আমরা এভাবে পেয়ে গেছি। এখন এখানে আমাদের যে ইমোজি দরকার ক্যাটাগরি অনুযায়ী আমরা এখান থেকে ইমোজি সিলেক্ট করে নিব। এভাবে আমরা সিলেক্ট করব। দেখুন আমার ইমোজিগুলো রিনেম হিসেবে সেট হচ্ছে। এখন যদি আমরা এই ইমোজি কিপ্যাডটিকে আমরা কেটে দেই এবং ফাঁকা জায়গায় যদি আমরা মাউস ক্লিক করি, তাহলে দেখুন ইমোজি দিয়ে আমার এই ফোল্ডারের রিনেমটি সেট হয়েছে বা একটি ফোল্ডার আমরা ক্রিয়েট করতে পেরেছি। এবং আমরা যদি চাই এটিকে পুনরায় আবার রিনেম করতে পারবো। এবং আরেকটি শর্টকাট আমি আপনাদের বলে দিচ্ছি, সেটি হলো উইন্ডোজ কি এবং সেমিকোলন যদি আমরা প্রেস করি তাহলেও আমরা এই ইমোজি কিপ্যাডটি এখান থেকে পেয়ে যাব। তো এখন যদি আমরা এখান থেকে আবার পুনরায় রিনেম করতে চাই, সেটিও এখান থেকে এভাবে করা যাবে। দেন আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে দেখুন ইমোজি আকারে আমার এই ফোল্ডারটি ক্রিয়েট হয়েছে। এখন আমরা দেখব কোনো ফাইলের রিনেম আমরা এই ইমোজি দিয়ে কিভাবে সেট করতে পারি। তো এর জন্য আমরা মাউস রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে সাপোজ ধরুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, তো আমি চাচ্ছি এটির ইমোজি দিয়ে রিনেম করার জন্য উইন্ডোজ কি এবং ডট প্রেস করি, তাহলে ইমোজি কিপ্যাডটি আমরা পেয়েছি। এখন আমরা এখান থেকে ইমোজি সিলেক্ট করি, দেখুন সিলেক্ট হচ্ছে। এবং আমরা যদি এটিকে কেটে দিয়ে বাইরে যদি ক্লিক করি তাহলে দেখুন ইমোজি আকারে আমার এই ফাইলটি রিনেম হয়েছে। তো ভিউয়ার, আপনি চাইলে একটু আপনার রুচির পরিবর্তন আনার জন্য এভাবে ইমোজি দিয়ে খুব সহজেই উইন্ডোজ পিসিতে আপনি ফাইল অথবা ফোল্ডার বা যে কোনো কিছু রিনেম আপনি করতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লাগে বা নতুন কোনো বিষয়বস্তু যদি শেখা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই এটিকে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।